আমি ভূত তাড়াই মানুষের। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ভূত আছে এমন আতঙ্কে উত্তাল হয়ে উঠেছে দিনাজপুর সদর উপজেলায় চীনা মালিকানাধীন একটি কারখানা চত্বর। বুধবার বড়াইল গ্রামে অবস্থিত ওই কারখানায় হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়লে হুড়োহুড়িতে অন্তত অর্ধ শতাধিক নারী শ্রমিক আহত ও অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অবস্থায় 12 জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় ভূত আতঙ্কে অসুস্থ হয়ে পড়া এক রোগীকে দোয়া পড়ে সুস্থ করার চেষ্টা করছেন একজন পুলিশ সদস্য। এই সময় তাকে বলতে শোনা যায়, আমি ভূত তাড়াই মানুষের। তারপর তাকে অনবরত সূরা পড়তে দেখা যায়। কারখানার শ্রমিকদের মতে বেশ কিছুদিন ধরেই এই কারখানা এলাকায় ভূত বা জিনের অস্তিত্ব টের পাওয়া যাচ্ছিল। এই নিয়ে শ্রমিকদের মধ্যে ভীতি কাজ করছিল। সমস্যা কি আপনার? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। লা তাশমা মানে হুয়াল আলিয়ুল আযীম। এই মোবাইলে ছাড়া আতাল গুছি সবাই। হ্যাঁ দেখ দেখি ভূত কেমন দিছি আমি ভূত তাড়াই মানুষের। দুনিয়ার সব আমি তাড়াই। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকাল 10:30টার দিকে শ্রমিকরা প্রতিদিনের মতো কাজ করছিলেন। হঠাৎ করে কারখানার ভেতরে এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে নারী ও কিশোরী শ্রমিকরা ছোটাছুটি শুরু করেন। এই সময় কারখানা থেকে বের হতে গিয়ে হুড়োহুড়িতে অন্তত অর্ধ শতাধিক শ্রমিক আহত ও অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন। পরে অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আলিম বলেন, শ্রমিকদের মধ্যে কি কারণে এমন ভীতির সৃষ্টি হলো তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এদিকে এই ঘটনায় চীনা কোম্পানিটির কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। বারবার যোগাযোগের চেষ্টা করলেও তারা কথা বলতে চাননি। ফলে ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।